ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আমরা করছি WBH টেস্ট পেপার ক্লাস 12-এর সেট 5। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্ডের সূত্রের ওপর উষ্ণতার প্রভাব কী? দেখ, বিশুদ্ধ দ্রবণের বাষ্পচাপ P0 এবং দ্রবণের বাষ্পচাপ P উষ্ণতার ওপর নির্ভরশীল, কিন্তু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন P0 - P/P0 ইকুয়াল টু কি বলে দাবের মোল ভগ্নাংশ। যেহেতু দাবের মোল ভগ্নাংশ উষ্ণতার ওপর নির্ভরশীল নয়, তাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনও উষ্ণতার উপর নির্ভরশীল নয়। পরের কোশ্চেন একটা অঙ্ক দিয়েছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.01 মোলার ইউরিয়া দ্রবণের অভিস্রাবণ চাপ কত হবে? আর এর মান বলে দিয়েছে। আমরা কি জানি, পাই ইকুয়াল টু CRT, ভ্যালুটা পুট করে দেওয়া আসছে। এটা হচ্ছে 0.2446 ATM, অর্থাৎ দ্রবণটি বাষ্পচাপ হবে 0.2446 ATM। আমলিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্যে দিয়ে SO2 গ্যাস চালনা করা হলো, কি ঘটবে? সমিত সমীকরণ সহ লেখো। আমলিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্যে দিয়ে SO2 গ্যাস চালনা করলে পটাশিয়াম ডাইক্রোমেট বিজারিত হয়ে সবুজ বর্ণের ক্রমিক লবণে পরিণত হয়। রিয়াকশনটা কি? K2Cr2O7 + H2SO4 + SO2 অ্যারো তৈরি হবে Cr2SO4 হোল 3 + K2SO4 + H2O। তারপর এটা XeO2F2 এর যৌগে X এর সংকরায়ন অবস্থা লেখো, গঠনাকৃতি দেখাও। সংকরায়ন অবস্থাটা হচ্ছে sp3d2 আর গঠন হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডও। দেখো ছবিটাকে দিয়েছি। চলো নেক্সট কোশ্চেন। কোবাল্ট CO NH3 হোল 4 Cl2Cl এর কতগুলি সমবায় সম্ভব এবং তার ছবি আঁকো। এর দুটো সমবায় সম্ভব, জ্যামিতিক, সিস আইসোমার এবং ট্রান্স আইসোমার। ছবি দুটো দেখো আমি দিয়ে দিয়েছি, স্ক্রিনশট তুলে নাও। পরেরটা কোশ্চেন বলেছি, প্রদত্ত যৌগটির কার্যকারী পারমাণবিক সংখ্যা নির্ণয়। দেখো এটা হচ্ছে কি, কোবাল্ট অ্যামোনিয়া NH3 হোল 5 Cl2+। আয়নের কারক হিসেবে হতে হবে, সেটা বের করার জন্য যেটা করতে হবে যে কোবাল্টের পারমাণবিক গুরুত্ব 27 মাইনাস কোবাল্টের চার্জ 3 প্লাস 2 ইন্টু লিগ্যান্ডের সংখ্যা 3টে, দুটো আর একটা, সরি 5টার এক 6টা, একটা 6টা, তাই 2 গুণ 6, এটা করলে আছে 36। পরের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। লাইলন 66 এর মনোমার দুটি কী কী? 66 এর তাৎপর্য কী? লাইলন 66 উৎপাদনে দুটি মনোমার ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। লাইলন 66 সংখ্যাটির এর মনোমার অর্থাৎ ডাইঅ্যামিনে অর্থাৎ হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের কার্বন সংখ্যা 6 এবং ডাইকার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ অ্যাডিপিক অ্যাসিডের কার্বন সংখ্যা 6 নির্দেশ করে। ফয়েনলিসের অধিশোষণ সূত্রটি লেখো। কি বলেছে সূত্রটা? না, স্থির উষ্ণতায় কোনো একক ভরের কোনো অধিশোষক দ্বারা সাম্যাবস্থায় অধিশোষিত গ্যাসের পরিমাণ গ্যাসটির চাপের ওপর কীভাবে নির্ভরশীল তাই সমীকরণের মধ্যে প্রকাশ করা যায়। সেটা হলো x/m = k × p⁴ এটা c⁴ দেও থাকে গ্যাসের ক্ষেত্রে, শুধু p। যেখানে x হলো m গ্রাম অধিশোষক দ্বারা অধিশোষিত গ্যাসের পরিমাণ, k এবং n হলো ধ্রুবক যাদের মান অধিশোষিত পদার্থের প্রকৃতি এবং উষ্ণতার উপর নির্ভরশীল। নেক্সট, শর্ট দুটি কি? কোনো কেলাসাকার আয়নীয় যৌগের কেলাস জালক থেকে সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন নিরুদ্দিষ্ট হওয়ার ফলে ওই কেলাসে যে ত্রুটি সৃষ্টি হয় তাকে শর্টকি ত্রুটি বলে। পরেরটা অঙ্ক একটা, কেবিআর পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস FCC রূপে কেলাসিত। কেবিআর কেলাসের ঘনত্ব এবং সংকেত ভর বলে দিয়েছে এত এবং এত, মানে রো বলে দিল, এম বলে দিল, আর FCC বলেছে মানে আমি জেডের মান পেয়ে গেছি 4। কেপিআর K + BR - R এর দূরত্ব মানে 2R বের করতে হবে। রো ইকুয়াল টু ZM/N³ করে এর মানটাকে আমি বের করে নিলাম 6.68 × 10⁻⁸। তাহলে R ইকুয়াল টু কত হবে? না, a/2√2, সেইটা করে আর এর মান বের করে 2R এর মান বের করে নিচ্ছি 4.72 × 10⁻⁸ সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। পরেরটা, FCC কেলাসের কৌণিক বিন্দুগুলোতে M পরমাণু বর্তমান এবং পৃষ্ঠকেন্দ্রগুলিতে X পরমাণু অবস্থান করে। পৃষ্ঠকেন্দ্রে একটি X পরমাণু নিরুদ্দিষ্ট হলে নতুন কেলাসটির সংকেত কী হবে?
তাহলে আমরা বলছি কি এমগুলো কৌণিক বিন্দু অবস্থান করছে, 8টা কৌণিক বিন্দু, তাহলে কত হবে 8 × 1/8 মানে 1। আর এক্স বিন্দুতে অবস্থান করছে কিন্তু একটা নির্দিষ্ট যে মানে কি, তাহলে পৃষ্ঠকেন্দ্র হচ্ছে 6টা, প্রত্যেকটার অবদান হচ্ছে হাফ করে, তাহলে হাফ ইন্টু 6 - 1 দ্যাট মিনস হচ্ছে 5/2। তাহলে m/x কস হবে 1:5/2 মানে 2:5। তো যেটা সংকেত হবে m2x5। 500 গ্রাম জলে মানে W1 বলে দিয়েছে, গ্লিসারল আণবিক ভর মানে m2 বলে দিল, দ্রবণ তৈরি করে স্ফুটনাঙ্ক এত হচ্ছে মানে কি এতে 100 বিয়োগ করে 0.42টা হচ্ছে ΔTB। গ্লিসারিনের পরিমাণ বলে দিয়েছে নির্ণয় করতে, কেবি বলে দিয়েছে। তাহলে আমরা এখানে করে ক্যালকুলেশনটা করছি, করে মানগুলো পুট করে দিলাম, করলে যেটা W = 37.73। সুতরাং জলে ব্যবহৃত গ্লিসারিনের পরিমাণ 37.73। পরের কোশ্চেন অঙ্ক একটা, অসীম লঘুতে অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতা গণনা করতে বলেছে। HCl, NaCl আর সোডিয়াম অ্যাসিডেটটা দিয়ে দিয়েছে যথাক্রমে পরপর করে। তাহলে আমরা দেখি জানি λ0m অ্যাসিটিক অ্যাসিড = HCl + CH3COO Na - NaCl। তাহলে দেখো এখানে Cl আর Na বাদ দিয়ে গেলে কী হবে, এখানে H আর CCOO মানে অ্যাসিটিক অ্যাসিড পড়ে থাকলো। ভ্যালুগুলো পুট করে দিলাম, এলো 351 ওহম ইনভার্স সেমি-স্কয়ার মোল ইনভার্স। পরেরটা লবণ সেতুর কাজ কি? লবণ সেতুর কাজ হচ্ছে দুটো অর্ধকোষ অর্থাৎ জারণ ও বিজারণের মধ্যে সংযোগ সাধন, দুটো অর্ধকোষের তড়িৎ বিশ্লেষণের মধ্যে মিশ্রণে বাধা দেওয়া এবং দুটি অর্ধকোষকে দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করা। পরেরটা থার্বিট মিশ্রণ কি? 3 ভাগ Fe2O3 ও 1 ভাগ Al চূর্ণের মিশ্রণকে থার্বিট মিশ্রণ বলে। জার্মান সিলভার ও ইনভারের মূল উপাদানগুলি কী কী? জার্মান সিলভারের মূল উপাদান হচ্ছে কপার, যেটা হচ্ছে 25 থেকে 30%, জিঙ্ক 25 থেকে 30%, নিকেল 40 থেকে 50%। ইনভারের মূল উপাদান হচ্ছে Fe, এটা হচ্ছে 54%, নিকেল 36%। কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনের শতবিজারণ প্রক্রিয়াটি সমিত সমীকরণ সহ লেখো। প্রক্রিয়াটিকে শতবিজারণ বলা হয় কেন? ম্যাট হচ্ছে গলিত কিউপাস সালফাইড Fe2CO2s এবং ফেরাস সালফাইড FeS এর মিশ্রণ। বেসিএমআর কনভার্টারে উত্তপ্ত বায়ুপ্রবাহে FeS জারিত হয়ে FeO উৎপন্ন করে। উৎপন্ন FeO কনভার্টারের সিলিকা অর্থাৎ SiO2 এর সাথে বিক্রিয়া করে FeSiO3 ধাতুমল গঠন করে। Cu2O থেকে আলাদা হয় এবং বায়ুপ্রবাহে Cu2s আংশিক জারিত হয়ে Cu2O-তে পরিণত হয়। অপরিবর্তিত Cu2s এবং উৎপন্ন Cu2O পরস্পরের সাথে বিক্রিয়া করে ধাতব কপারে পরিণত হয়। 2Cu2s + 3O2 অ্যারো 2Cu2O + 2SO2, 2Cu2s + 2Cu2O অ্যারো 6Cu + SO2। Cu2s এবং Cu2O পরস্পরের সাথে বিক্রিয়াটিতে প্রকৃতপক্ষে Cu2s এবং Cu2O এর Cu-তে বিজারণ ঘটে, কিন্তু বাইরে থেকে কোনো বিজারক পদার্থ ব্যবহার করা হয় না, তাই এই প্রক্রিয়াটিকে শতবিজারণ বলা হয়। এক্ষেত্রে Cu2s নিজেই বিজারক দ্রব্যরূপে ক্রিয়া করে। ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।